সালাম আলাইকুম, সকলকে অনেক ধন্যবাদ। আমি তাসনিম জারা, ঢাকা ৯ আসনে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে আমাদের ইশতেহার পাঠের অনুষ্ঠানটা ছিল। আমরা সমান ট্যাক্স দেই এবং আমাদের অধিকারও সমান। আমাদের ন্যায্য পাওনা এবার আমরা বুঝে নিব। আমার ইশতেহারে ৬টা স্পেসিফিক বিষয় আছে। আমি এক এক করে বলছি। প্রথমটা গ্যাস, রাস্তা এবং জলাবদ্ধতা নিয়ে, কারণ আমরা বাসযোগ্য ঢাকা ৯ চাই। কিন্তু বিল আবার ঠিকই দিতে হয় প্রতি মাসে। এটা এক ধরনের প্রতারণা। এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে আমাদের জিম্মি করে ফেলেন। এর সাথে যুক্ত হয়েছে জলাবদ্ধতা এবং বর্জ্য অবক্ষয়। যত্রতত্র ময়লা ফেলার কারণে বাসার পাশে এবং রাস্তায় দুর্গন্ধ টেকা দেয়। রাস্তাগুলো বছরের পর বছর ভাঙাচোরা বা কাজ চলমান অবস্থায় পড়ে থাকে। সংসদে আমার প্রথম কাজ হবে সেবা না দিলে বিল নাই নীতির জন্য খসড়া আইন প্রস্তাব করা এবং চাপ সৃষ্টি করা। তিতাস যদি গ্যাস না দিতে পারে তাহলে তারা টাকা নিতে পারবে না। গ্যাস না থাকলে মাসিক বিল মওকুফ করার প্রস্তাব থাকবে এই বিল। আমরা সিন্ডিকেট ভাঙবো। পাইপলাইন গ্যাসের ব্যর্থতার দায় নিয়ে সরকারকে এই এলাকায় ভর্তুকি মূল্যে বা ন্যায্য দামে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে বাধ্য করব। সিন্ডিকেট করে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চাপ দিব। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বর্ষার আগেই খাল ও নর্দমা পরিষ্কার নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করব এবং অগ্রগতি মনিটর করব। বর্জ্য ব্যবস্থাপনা এবং পার্ক নিয়ে পরিকল্পনা আছে। ঘরের সামনে বা রাস্তায় ময়লার স্তূপ জমতে দেওয়া হবে না। এটা নিয়ে অনেকের সংশয় প্রকাশ করেছেন, অনেক দুর্ভোগে থাকেন। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন অর্থাৎ আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থা নিশ্চিত করতে এবং এলাকার পার্কগুলোতে হাঁটার পরিবেশ উন্নত করতে সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ে কাজ করবে। রাস্তা আর খুঁড়ে ফেলে রাখা চলবে না। ওয়াসা বা সিটি কর্পোরেশন যেই রাস্তা কাটবে কাজ শেষ করার নির্দিষ্ট ডেডলাইন থাকবে। ডেডলাইন মিস করলে ঠিকাদারকে জরিমানা দিতে হবে। আমি নিজে যেহেতু ডাক্তার এবং দেশ বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, সেই আলোকে আমি এই সমস্যা সমাধানে কাজ করব। মুগদা হাসপাতালের উন্নয়নে পর্যাপ্ত জনবল নিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি সচল রাখতে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করব। হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় রাখবো। সারা বছর ডেঙ্গু টাস্ক ফোর্স কাজ করবে, কারণ বৃষ্টি আসার পরে ওষুধ ছিটিয়ে লাভ নেই। আমরা একটি স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠন করব, যারা সারা বছর ড্রেন পরিষ্কার এবং লার্ভা নিধনের কাজ করবে। গণভোটে হ্যাঁ ভোট দিবেন এবং ঢাকা ৯-এ আমরা যে নতুন ধারার রাজনীতি করছি সেটার জন্য ফুটবল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করছি। আমি শুরু থেকেই বলেছি, আমরা প্রমাণ করতে চাই, ঢাকা ৯ আসন থেকেই প্রমাণ করতে চাই যে রাজনীতি ভিন্নভাবে করা যায় এবং ভিন্নভাবেও অর্থ ও পেশি শক্তির বাইরে গিয়ে নির্বাচনে জেতা সম্ভব।